নমস্কার বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি দীঘা। দীঘা নিয়ে যা সব শুনছি, ভাবলাম দুদিন হাতে সময় পেয়ে গেছি, যাই দীঘার একটু পরিবেশ দেখে আসি। এখন কাঁথির ওপর দিয়ে যাচ্ছি, দুদিকে সবুজ। এখন তো কিছুই বুঝতে পারছি না, ভালোই তো লাগছে। ভোরবেলা উঠে চেহারাটার কি অবস্থা হয়েছে। সে আমাদের বাস ছিল 6:50-এ। 6:50 থেকে বাসে উঠে এখন মোটামুটি চলে এসেছি অনেকটাই। এটা হচ্ছে দেখো চাউলখোলা, এখান দিয়ে মন্দারমণি চলে যেতে হয় এই রাস্তাটা। আমরা তো সোজা চলে গেলাম দীঘার দিকে। নামিয়ে দিল আমাদের ওল্ড দীঘায়, নামানোর কথা কিন্তু নিউ দীঘাতে। আমরা নিউ দীঘাতেই থাকবো বলে ঠিক করেছি, বাস কিন্তু ওল্ড দীঘায় যাবে না। জ্যাম এত, জ্যামটা শুধু দেখো বন্ধুরা। ওরা বলছে যে আমরা আর ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যেতেই পারবো না, তোমরা এখান থেকে টোটো ধরে নিউ দীঘা গেলে নিউ দীঘায় চলে গিয়ে তোমাদের হোটেল ভাড়া করতে হবে। আমরা নিউ দীঘার দিকে সে টোটো কেউ বলে 500, কেউ বলে 600, আবার কেউ বলে নানান ধরনের দাম চেয়ে অনেক কিছু করে 350 কমে যাবেই না। শেষ পর্যন্ত আমাদের আর কি কর্তারা 250 টাকা দিয়ে ঠিক করে আমরা টোটো ধরে হোটেলে পৌঁছলাম। হোটেলটা আমাদের রুমটা আগে থাকতেই বুক ছিল, এটাই আমাদের বাঁচোয়া। কিন্তু রুম এসে দেখছি রুম তখনও খালি হয়নি। আমরা পৌঁছে গেছি 12টার মধ্যে। এসে দেখি কিছুই কোনো রুম ঠিক হয়নি। বাচ্চা নিয়ে, ওরা তো গাড়িতে এসেছিল, আমরা বাসে এসেছি, বাচ্চা নিয়ে বসে আছি। তারপরে রুম দিল, 2টো রুম আগে দিয়েছিল। আমরা ঢুকে পড়লাম সেখানে, নিজেরা ফ্রেশ হলাম। এই যে আমাদের হোটেলের রুম। আসতে না আসতেই একটু দেখো বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, একটুখানি বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, আর ওখানে সবাই সুইমিং পুলে স্নান করছে। এদিকটা না নতুন হোটেল হচ্ছে এখনো পর্যন্ত, যার কারণে আমাদের রুমটা এখানে পেয়ে গেছি। আর বেশ সুন্দর খোলামেলা। দুপুরে সবাই কি খাবো ওখানেই অর্ডার দিলাম হোটেলে। হোটেলে ভাত, ডাল, পোস্ত, একটা পোনা মাছ, আর যে খায়নি সে হচ্ছে ডিমের অমলেট নিয়েছে। কিন্তু খাবারের দাম, ওরে বাপরে বাপ! সে একটা ভাত, ডাল, পোস্ত একজনের 1200 টাকা পড়ছে, মাছের দাম আলাদা। যাক গিয়ে দুপুরবেলাটা খেয়ে দিয়ে একদম যেই একটু রোদটা পড়েছে আমরা সমুদ্রের ধারে এসে বসলাম। এই সমুদ্রের ধারে বসাটাই হচ্ছে সবচেয়ে আনন্দের। এখানে বসে একটু চা খাওয়া, একটুখানি গল্প করা, বেশ খানিকক্ষণ ওখানে কাটিয়ে একটু ঘুরলাম, টুকিটাকি খেলনা কিনলাম। সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ এত ভিড়, ঘেমে চান করে যাচ্ছি। তারপর এসে খানিকক্ষণ আবার রিসেপশানে বসলাম। রিসেপশানটা খুব ভালো লাগছে বসতে। হ্যাঁ, আজকের দিনটা তো এইভাবে কাটলো। কালকে যাব জগন্নাথ দর্শন, আর আশেপাশে দেখি কি হয়।